নমস্কার। অবশেষে আজকে আপনাদের টাকা ঢোকা শুরু হলো। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে অফিসিয়ালভাবে সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনার অধীনে আপনার প্রাপ্য অর্থ ৩,০০০ টাকা প্রদান করা হয়েছে আর পশ্চিমবঙ্গ সরকার। এরকম মেসেজ আপনার আসবে যে ফোন নাম্বার দিয়ে আপনারা রেজিস্টার করেছিলেন সেই ফোন নাম্বারে, এবং এখানে 7 মিনিট আগে মোটামুটি এসছে। তো এক্ষেত্রে আরও একটি মেসেজ আসবে যেটা এই ধরনের, আমি বলছি যে কারাদের এই ধরনের মেসেজ আজকে আসছে, কারা টাকা পাচ্ছেন এবং কারা টাকা পাচ্ছেন না। স্বয়ং মুখ্যমন্ত্রী আজকে অফিসিয়ালি কি জানালেন সমস্তটা বিস্তারিত জানাবো। ও কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে তো সরাসরি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ধরনের একটা মেসেজ আপনারা আপনাদের রেজিস্টার যে ফোন নাম্বার দিয়ে করেছিলেন সেই ফোন নাম্বারে এই ধরনের একটা মেসেজ আসবে। যদি আসে তার মানে 100% আপনি টাকা পাচ্ছেন। এক্ষেত্রে অনেকের এই মেসেজ আসার পর ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা ঢুকছে, ওই মেসেজ আসেনি। অনেকের ক্ষেত্রে পাস বইয়ে এই অ্যাকচুয়ালি আসেনি, সমস্তটা বলছি। দেখুন, অনেক সময় আসে না SMS, অনেক সময় দেরি করে আপনার টাকা ঢোকে, ওটা সরকার রিলিজ করেছে তাই জন্য আপনার মেসেজ এসছে। আপনি যোগ্য, আপনার টাকা রিলিজ করা হয়েছে তাই জন্য মেসেজ এসছে। এখানে যেমন এখানে দেওয়া রয়েছে যে ৩,০০০ টাকা হ্যাজ বিন ক্রেডিটেড। তো এখানে তোমার অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 4টে ডিজিট দেখা যাবে এবং এখানে দেখতে পাচ্ছ অন্নপূর্ণা যোজনা এবং 17/8/2026 আজকেই, এবং অ্যাভেলেবেল টোটাল ব্যালেন্স মানে আগে যে ব্যালেন্স ছিল সেটা যোগ করে টোটাল ব্যাংকে যে ব্যালেন্স থাকবে সেটা দেবে। তো এই রকম কিন্তু আপনাদের ব্যাংকের মেসেজ আসবে। কংগ্রাচুলেশন। এখানে যিনি আমাকে পাঠিয়েছেন এই স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপে, তো এরকম প্রচুর মানুষ কিন্তু রীতিমতো পেয়ে যাচ্ছে টাকা রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী। আগস্ট মাসে এখানে বলে রাখি রাজ্যের আবেদনকারীদের মধ্যে আমি বলে রাখি অনেকে পাচ্ছেন না, মুখ্যমন্ত্রী জানিয়েছেন সেটাও বলছি। প্রায় 1 কোটি, আপনারা জানেন 1,80,00,000 মোট আবেদন করেছে, যার মধ্যে 1,52,00,000 কিন্তু প্রায় মানুষ কিন্তু এই টাকা পাচ্ছে। এই আগস্ট মাসেই টাকা পাচ্ছে, আজকে থেকেই টাকা পাওয়া হয়েছে। রাজ্যে যারা আবেদন করেছেন তাদের মধ্যে প্রায় 90%-এরও বেশি মঞ্জুর হয়েছে। এক্ষেত্রে জনদরদি সরকার প্রতিশ্রুতি পালন করেছে যে আমাদের সরকার নিয়ম অনুযায়ী সাধারণ মানুষকে বঞ্চনা নয়, তার আমরা নিয়মকে শিথিল করে সরাসরি অ্যাকাউন্টে টাকা দিচ্ছি, মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু আজকেই জানিয়েছেন। একই সাথে বলে রাখি সিস্টেমে টোটি সংশোধন করেছেন, প্রায় 3 লাখ যেখানে পুরুষ এবং ব্যাংকের যে লিঙ্কের সমস্যা ছিল, ব্যাংকে অনেকের লিঙ্কের সমস্যা ছিল, আধার ব্যাংকের লিঙ্কের সমস্যা ছিল, সেগুলো ঠিক করেছেন। এবং দ্রুত ভেরিফিকেশন করে 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু ভেরিফিকেশন করেছে। এক্ষেত্রে নিয়মে ঐতিহাসিক শিথিলতা কোথায় পরিবর্তন হয়েছে? কর্পোরেশন এলাকায় কোনো পরিবর্তন হয়নি। 50 শতক বা হাফ একরের বেশি যদি জমি থাকে তাহলে কিন্তু সরাসরি বাতিল হয়েছে, তারা টাকা পাচ্ছেন না। একই সাথে যাদের 3টে বেশি ঘর আছে তারাও কিন্তু টাকা পাচ্ছেন না। নিয়ম প্রযোজ্য রয়েছে কর্পোরেশন এলাকায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই গ্রাম ছোট ছোট যে পৌরসভা আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু নিয়ম শিথিল করা হয়েছে, অর্থাৎ আপনার যতই জমি থাকুক না কেন কোনো সমস্যা নেই, আপনি সরাসরি টাকা কিন্তু পাচ্ছেন। একই সাথে যে যাদের এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে দেখুন নিচে, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন যে এবং যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনি পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, তাই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে দিতে পারি। যারা অ্যাকচুয়ালি মানে নিয়ম শিথিল করা হয়েছে, আগে বাদ দেওয়া হয়েছিল, যাদের 3টের বেশি ঘর রয়েছে তারা কিন্তু এখন আর বাদ যাচ্ছেন না, তারা প্রত্যেকে পাচ্ছেন। আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন যে আমি ফ্ল্যাটে থাকি, তো আমার 3 BHK ফ্ল্যাট বা আমার 5টা রুম, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকুন কিংবা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে থাকুন, আপনারা প্রত্যেকের যোগ্য, আপনাদের টাকা ঢুকছে। এবার এক্ষেত্রে কর্পোরেশন 7টা কর্পোরেশনের কথা বলেছে, তাদের ক্ষেত্রেই এই আগের নিয়ম লাগু আছে, আর সমস্ত গ্রাম পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এবার বলে রাখি অন্নপূর্ণা যোজনার সুবিধার মাপকাঠি। প্রথম কথা আপনারা জানেন মহিলাদের জন্য, এবং 25 থেকে 60 বছর আপনার হতে হবে, তাহলেই আপনি পাবেন। এবং আবেদনকারীর শেষ
জুলাই মাসের পোর্টালে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত পোর্টাল ছিল। ও এই পোর্টালে 31 তারিখের মধ্যে আবেদন করলে আপনারা নিশ্চিত যোগ্য হলে টাকা পাবেন। কিন্তু এখানে 4টি প্রধান শর্ত দিয়েছেন। একটা হচ্ছে আয় 10,000 টাকার বেশি আপনার আয় হওয়া চলবে না, অর্থাৎ আয় 1,20,000 টাকা আপনার হতে হবে। 1,20,000 টাকার যদি বেশি হয় আয় তাহলে হবে না। সরকারি চাকরিজীবী, আপনার মহিলারা যদি নিজে সরকারি চাকরিজীবী হয় তাহলে আপনি পাবেন না, বাতিল হবে। একই সাথে আয়কর প্রদানকারী পরিবারের কোনো সদস্য যদি ইনকাম ট্যাক্স দেয় তাহলে কিন্তু হবে না। একই সাথে বয়সে যেটা 25 থেকে 60-এর মধ্যে বয়স থাকলে তবেই আপনি পাবেন। এবার আপনার পরিবারে কেউ যদি সরকারি চাকরি করে তাহলে আপনি সরাসরি বাতিল হচ্ছেন না। এটা নিয়ে মানে হচ্ছেন না আবার হবেন এটাও বলা যায় না। যদি কেউ আপনার পরিবারের আপনার স্বামী বা আপনার পরিবারে কেউ সদস্য সরকারি চাকরি করেন, তার স্যালারি দেখা হবে এবং আপনার পরিকাঠামো দেখা যাবে, আপনার প্রেজেন্স দেখা হবে, সমস্ত শর্ত খতিয়ে দেখে তারপরেই আপনাকে যোগ্য বলে বিবেচিত করা হবে। আর আপনি যদি নিজে সরকারি চাকরি করেন তাহলেই কিন্তু আপনার বাতিল হচ্ছে। এবং আপনার পরিবারে কেউ যদি আয় কর দেন, মানে আপনার পরিবারে কেউ যদি মাসে 1,00,000 টাকার বেশি ইনকাম করেন, তাও কিন্তু আপনি পাবেন না। পেমেন্ট চলমান প্রক্রিয়া, চিন্তার কোনো কারণ নেই। 10ই জুলাই ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে, তাদের টাকা ট্রান্সফার শুরু হয়ে গেছে। এবার পেমেন্ট প্রথম পর্যায়ে টাকা ঢোকা শুরু, দেখলেন অটোমেটিক এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুরের মানুষের টাকা অলরেডি ঢুকছে। এক্ষেত্রে আজকে টাকা ঢোকেনি মানে ঢুকবে না এটা একেবারে নয়। আর যাদের অ্যাকাউন্টে আজ টাকা এসছে অভিনন্দন, ধৈর্য ধরুন। যাদের টাকা ঢোকেনি খুব তাড়াতাড়ি আজকেই টাকা ঢুকে যাবে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। আর বলে রাখি, এই যোগ্য হওয়া সত্ত্বেও টাকা যদি না পান সেক্ষেত্রে ব্যবস্থা রয়েছে আপনাদের জন্য, এবং রাজ্য সরকারের কাছে খুব তাড়াতাড়ি আপনারা অভিযোগও জানাতে পারবেন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের প্রত্যেকে বলে রাখি যে আপনারা প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে যোগ্য, এবং আপনাদের ধীরে ধীরে অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। এক্ষেত্রে জেলাভিত্তিক ঢোকা শুরু হচ্ছে। আমি যেটা দেখলাম এই মেসেজটা পশ্চিম বর্ধমান থেকে দিয়েছে, অনেকে বেশিরভাগ দিয়েছে পশ্চিম বর্ধমান থেকে বেশিরভাগ আমি দেখলাম মেসেজ এই মুহূর্তে আসছে। তা বর্ধমান, আপনার জেলার নাম আপনি কমেন্টে লিখুন। ধাপে ধাপে প্রত্যেকটা জেলাভিত্তিক কিন্তু টাকা দেওয়া হবে, এবং ম্যাক্সিমাম আজকে টাকা পাবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এবং কাজে চিন্তা করার কোনো বিষয় নেই। আপনাদের অনেকের টাকা হয়তো ঢুকে গেছে যখন ভিডিওটি দেখছেন, কংগ্রাচুলেশন আপনাদের প্রত্যেককে। যাদের টাকা ঢুকে গেছে, যাদের টাকা ঢোকেনি তারা ওয়েট করুন, খুব তাড়াতাড়ি টাকা ঢুকে যাবে। আপনি কোন জেলা থেকে বিলং করেন এবং আপনার কবে আবেদন করেছিলেন, সেটা অনলাইনে করেছিলেন না অফলাইনে করেছিলেন অবশ্যই জানিয়েন। কারণ অনলাইনে করলে কিন্তু যেদিনকে আপনি অনলাইনে জমা দিয়েছেন সেদিনকে অ্যাপ্লিকেশন জমা পড়ে গেছে, সেক্ষেত্রে 10ই জুলাই জমা দিলে 10ই জুলাই জমা পড়েছে, আপনি টাকা পাচ্ছেন। কিন্তু ধরুন অফলাইনে আপনি আবেদন করেছেন শুধু, সেক্ষেত্রে দেরিতে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে বা আপনি যদি ধরুন 10ই জুলাইয়ের আগেও আবেদন করেছেন, হয়তো অনলাইনে দেরি করে উঠেছে, সেক্ষেত্রে আপনি টাকা নাও পেতে পারেন। আর ম্যাক্সিমাম মানুষ কিন্তু টাকা পাচ্ছে, তো এ নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। এই যদি আপনার পরিবারে আপনি যোগ্য হন অবশ্যই পাবেন, এবং রীতিমতো টাকা ঢুকে গেছে। আপনি চেক করুন, সরাসরি যান, গিয়ে চেক করুন যে এই ধরনের কোনো আপনার ফোন নাম্বারে, যার ফোন নাম্বার দিয়েই করেছেন তার এরকম কোনো SMS এসছে কিনা, আপনার ব্যাংকের সাথে যে লিঙ্ক ফোন নাম্বার আছে, ব্যাংকের সাথে লিঙ্ক যে ফোন নাম্বার আছে সেই লিঙ্ক ফোনে এরকম মেসেজ আসবে। আর যাদের অন্নপূর্ণা ভাণ্ডারে যখন রেজিস্ট্রেশন করেছিলেন যে নাম্বারে, সেই নাম্বারে এরকম মেসেজ আসবে। তার মানে বুঝে যাবেন যে আপনার টাকা ঢুকে গেছে। আর যদি মেসেজ অনেক সময় আসে না, সেক্ষেত্রে আপনারা পাসবইটাকে আপডেট করান, আজকে রাতে বা কালকে পাসবই আপডেট করান, দেখবেন ঢুকে গেছে। কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্টে জানান। আর এছাড়া আপনি কোথা থেকে বিলং করেন অবশ্যই সেটাও জানিয়েন। থ্যাংক ইউ।